নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে একটা মানসিক একটা অস্থিরতার মধ্যে আপনারা পড়ে গেছেন। চারপাশে নানাবিধ সমস্যার যেন আপনাদেরকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখে দিয়েছে। সেই সমস্যার বেড়াজাল থেকে আপনারা কোনো রকম সেই রকমভাবে বেরিয়ে আসতে পারছেন না। মানে সমস্যা যেন আপনাদের পিছু পা ছাড়ছে না। একটা সমস্যা যেতে না যেতেই দেখবেন আরেকটি সমস্যা আপনাদের মাথার উপরে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন। আবার দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে সেরকম একটা শান্তি নেই। পরিবারের সদস্যদের মধ্যে যেন সকলেই অধিকাংশ মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখবেন সকলে এক জায়গায় থেকেও যেন সবাই সবার থেকে যেন কিছুটা দূরে সরে গেছে। একটা মানসিক দূরত্ব মাতা পিতার সঙ্গে সন্তানদের, ভাই বোনদের সঙ্গে, ঠিক আছে, বা আত্মীয় পরিজনদের সঙ্গে দেখবেন আপনাদের এই সময় একটা মানসিক দূরত্ব কিছুটা তৈরি হয়েছে কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন। আর একটা দুঃখের বিষয় কি, যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা আপনারা দেখবেন মাতা পিতার থেকে অনেক দূরে সরে গেছেন। হয়তো মাতা পিতা আপনাদেরকে সেই তাদের হৃদয়ের আসনে আর রাখেনি। হয়তো আপনারা যে তাদের সন্তান, সেটি হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন না। কেউ কেউ হয়তো এমন একটা তিক্ততা, টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করেছেন, হয়তো সেই গৃহ ত্যাগ করে আপনারা হয়তো অন্যত্রে গিয়ে আপনারা বসবাস করছেন। মাতা পিতার ভালোবাসা থেকে বঞ্চিত কেউ কেউ এই সময় এই মুহূর্তে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, এই সেগমেন্টগুলো নিয়ে বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে পড়ে গেছেন। যে পরিমাণ কর্ম করছেন, যে পরিমাণ পরিশ্রম করছেন, সেই পরিমাণ সাফল্যতাটা কিন্তু নেই। এবং আপনারা দেখবেন এই সময় পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, সকলের জন্য যতই করুন না কেন, দেখবেন সেই নামটা আপনারা পাচ্ছেন না, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনারা দেখবেন যাই করতে যাচ্ছেন বাধা, ঠিক আছে, হয়তো 2 পা এগোতে গেলে 1 পা পিছিয়ে পড়ছেন। এরকম একটা পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। এর পাশাপাশি হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু কম বেশি সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেস, হ্যাঁ, এই জায়গাগুলোতে কেউ কেউ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। কোনো ক্রমেই মাথাটাকে দাঁড় করাতে পারছেন না, ঠিক আছে, উঠে দাঁড়াতে পারছেন না সঠিকভাবে। এরকম একটা সংকটময় পরিস্থিতির মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। তবে আমি একটা সাইন আপনাদেরকে বলছি। আপনারা দেখবেন এই সময় যারা পরিবার থেকে অনেকটাই ডিটাচ হয়ে গেছেন, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের থেকে আপনারা অনেকটাই দূরে সরে গেছেন বা নিজেরা একটু ইন্ট্রোভার হয়ে গেছেন, আপনাদের এই সময় জীবনে বাধা বিপত্তি, কষ্ট, মানুষের কাছ থেকে অপবাদ, বদনাম, অবহেলিত হয়েছেন, ঠিক আছে, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সাকসেসের দিকে সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের ডাউনফল দেখতে হচ্ছে। আপনাদের মেধা, ট্যালেন্ট, আপনাদের কর্ম প্রচেষ্টা, সদিচ্ছা সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা কোনো কোনো ক্ষেত্রে পথ চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। সেভাবে নিজেদের লাইফটাকে সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। এই রকম টক্সিক পরিবেশ পরিস্থিতি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ফেস করছেন, আপনারা ভেবে নিন আপনারা সাধারণ মানুষ নয়, আপনারা ইউনিভার্স, এই ঈশ্বরের এক পুত্র বা কন্যা। এই কথাটি শুনলে হয়তো আপনারা কেউ কেউ আঁতকে উঠবেন যে দাদা বা ভাইটি, আমরা এত সমস্যা ফেস করছি,
তা যদি ঈশ্বরেরই যদি আমরা মানে মানবপুত্র হয়ে থাকি বা কন্যা হয়ে থাকি, তাহলে আমাদের জীবনে এত কেন কষ্ট, কেন দুঃখ? এইটাই তো কারণ। আপনাদেরকে ঈশ্বর দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে আপনাদেরকে প্রস্তুত করছে, জানেন তো? যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে গেলে তাকে একটা ট্রেনিং নিতে হয়। একটা সৈনিক যখন সেনা বিভাগে চাকরি করে, তার আগে কিন্তু তাকে ট্রেনিং দিতে হয়। সেই ট্রেনিং পিরিয়ডটা বলুন তো কতটা কষ্টের, তাই না? তো যখন কোনো ইন্ডাস্ট্রিতে কোনো যানবাহন বা গাড়ি তৈরি করা হয়, দেখুন তো তার উপরে কতটা নিপীড়ন করা হয়। তারপরই তো সে সুন্দর একটা গাড়ি বা যানবাহনে পরিণত হয়। তো ঈশ্বর আপনাদেরকে এইভাবে প্রস্তুত করছে, তৈরি করছে। আপনারা ভেঙে পড়বেন না। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের ভীষণ কষ্ট, যন্ত্রণা, জ্বালা এত কী করে সহ্য করব? যে মানুষগুলোকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, কন্যা পুত্র সকলের জন্য অনেক কিছু করলাম, কিন্তু সকলের থেকে আমি যেন কতটা দূরে সরে গেছি, তাদের কাছে অবহেলিত হয়ে গেছি, অবজ্ঞার পাত্র বা পাত্রী হয়ে গেছি। নিজের সেই সম্মানটা, সেই ভালোবাসাটা তাদের কাছে নেই। আমি যেন একটা মানে কি বলবো, মানে অবহেলা, মানে মানে বলতে গেলে কি এইটাকে বোঝানো হয় যে আহ, তাদের কাছে এতটাই মূল্যহীন, অবাঞ্ছিত, এইটাই তার মানে বোঝানো। আহ, আমি এটাই বোঝাতে চাইছি। তাহলে ভাবুন, আপনার সামনে ভালো সময় আসতে চলেছে, জবাব দিতে পারবেন। সময় মানুষকে পাল্টে দেয়, জানেন তো? রাতারাতি কিন্তু একটা মানুষের ভাগ্যের পরিবর্তন এনে দেয়। তো একটা কথা কি, যে যখন আঁধার মানুষকে আষ্টেপৃষ্ঠে আচ্ছাদন করে রেখে দেয়, তার পেছনে কিন্তু ভোরের স্নিগ্ধ আলো কিন্তু অপেক্ষা করে থাকে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, ব্যথা, যন্ত্রণা মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হয়েছেন, জীবনে অনেক কিছু দেখেছেন, শিখেছেন। আজ আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, আপনারা অনেকটা ইন্ট্রোভার হয়ে গেছেন, এবং আপনারা বাস্তব সত্যটাকে উপলব্ধি করতে শিখেছেন যে জগতে কে আপন আর কে পর। আপনারা এখন বুঝতে পারছেন যে নিজের জীবন সত্তার থেকে আপন আর কেউ নেই, আর পরম ঈশ্বর। এইটাই, আপনারা অনেক আঘাত পেয়েছেন, ভালোবেসে মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মিথ্যা অপবাদ বদনামের ভাগীদারও আপনাদের হতে হয়েছে। তো যাই হোক, সে পাস্ট ইজ পাস্ট। এখন বলবো যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের কি কি জীবনের পরিবর্তন ঘটতে চলেছে, কি কি ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনারা পেতে চলেছেন, সেগুলোই বলবো। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, উত্তরাধিকার সূত্র থেকে বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে একটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছিল সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, হয়তো আপনারা যে উত্তরাধিকার বা পৈতৃক সম্পত্তি যেটি আপনাদের প্রাপ্য আপনারা পাবেন, হয়তো সেই পাবার ক্ষেত্রে হয়তো একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু মিনিমাইজ হবে। আপনারা সেই সম্পত্তি কিন্তু প্রাপ্তিলাভ করতে পারবেন 100%। আপনারা টেনশন করবেন না। আর আপনারা যারা কর্ম নিয়ে ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, ঠিক আছে? সেই ধারাবাহিকতাটা থাকছে না। তবে আপনারা এই সময় দেখবেন কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই স্ট্রং হবে, সোর্স অফ ইনকাম আপনাদের বাড়বে। আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, দেখবেন আপনারা অল্প অল্প করে সেই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। ঋণটা পরিশোধ করতে পারবেন, তবে একটু সময় লাগবে। আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু দেখবেন ধীরে ধীরে অনেকটাই গ্রো করবে, এইটুকু আমি বলতে পারি। আর
আপনারা এই সময় মানে একটু হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত দেখবেন আপনাদের অনিদ্রাজনিত কিছু সমস্যা, ঘুমের সমস্যা তৈরি হয়েছে। কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ইউটিআই জনিত কিডনি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনারা ভুগছেন। কেউ জয়েন্ট পেন, ব্যাক পেন, আর্থারাইটিস বা টনিক ধরনের দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস আপনাদের তৈরি হয়েছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের একটু ব্যাক পেন, জয়েন্ট পেন বা মানে কিডনি সংক্রান্ত, হ্যাঁ, বা হার্ট সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনারা যারা ভুগছেন, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। দেখুন, মানে সমস্যা হতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু সমস্যা থেকে রিকভার হতে সেই একটু সময় তো লাগে। তবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে, প্রপার ট্রিটমেন্ট হবে। আপনারা টেনশন করবেন না, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের কিন্তু এই সময় সাংসারিক জীবনে কিছুটা ব্যস্ততার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি একটু সমস্যা আপনাদের থাকবে। তবে আপনারা একটু এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হন। আপনারা তো সকলকে সেবা করতে করতে নিজেদের সেবাই যেন আপনারা ভুলে যান। দিনের শেষে মানে আপনারাই আপনাদেরকেই গুছিয়ে রাখতে পারেন না সকলকে গুছাতে গিয়ে। তো আপনারাও একটু নিজের জীবনকে, লাইফটাকে নিয়ে একটু ভাবুন, ঠিক আছে? আর আপনাদের যে অ্যাবিলিটি, আপনাদের যে পরিমাণ পরিশ্রম কর্ম আপনারা সংসারের জন্য যারা করছেন, ঠিক আছে, হয়তো পরিবারের সদস্যদের কাছে সেরকম একটা নিজের প্রায়োরিটি, হ্যাঁ, আপনারা পাচ্ছেন না। সেই সম্মানটা, সেই ভালোবাসাটা, সেই সহানুভূতিটা আপনারা পাচ্ছেন না। দেখবেন সেই জায়গাটি আপনাদের আহ, হবে। আপনারা সেই সম্মানটা, ভালোবাসাটা পাবেন। পরিবার পরিজনদের মধ্যে যে একটা মানসিক ভুল বোঝাবুঝি, কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট তৈরি হয়েছে, এই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হবে। দেখবেন আপনার গ্রহণযোগ্যতা অবশ্যই বেড়ে যাবে। তাদের যে ভুলটা, সেই ভুলটা তারা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? দুঃখ করবেন না। আর এবার চলে আসবো আইভাব। সোর্স অফ ইনকামটা কিন্তু আপনাদের এই সময় দেখবেন 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও কিন্তু বাড়বে। তবে একটু পাশাপাশি তার কিছুটা ব্যয় থাকবে। আর আপনারা কিন্তু এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কিছু কিছু মানুষ আপনাদের হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, হ্যাঁ। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আর ল্যান্ড প্রপার্টি, গৃহ, ভবন, বাহন ক্রয়ের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই বা পেপারসগুলোকে দেখে আপনারা ক্রয় করবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্ম এবং ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু। এটি আমি দায়িত্ব নিয়ে বলছি বারবার। আমি তো একটা কথাই বলি যে হয়তো কাছা খুলতে একটু দেরি লাগে, কিন্তু ভাগ্য খুলতে, ভাগ্যের চাকা ঘুরতে 1 সেকেন্ডও লাগে না। আমি এটাই বলছি। আমি আগের যে সিমটমগুলো বললাম, যে যারা এই সময় খুব সমস্যার মধ্যে আছেন, হ্যাঁ, আপনারা কিন্তু সাধারণ মানুষ না, আপনারা ঈশ্বরের পুত্র কন্যা। দেখবেন যারাই মানে ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, যে আর বেরোবার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, সব রাস্তা যেন বন্ধ হয়ে গেছে, এখন হয়তো জীবনটা তলিয়ে যাবে কেবলমাত্র একটু সময়ের ব্যবধানের মধ্যেই, এই সমস্যা নিয়ে যারা বা এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা ভেবে নিন আপনাদের সামনেই সাকসেস, সফলতার দিকে আপনারাই এগিয়ে যেতে পারবেন। ভাগ্যের চাকা খুলবেই খুলবে। আমি তো বারবার বলি যে মানুষের সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই আমাদের লাইফে স্টেবল নয়। আমাদের সাকসেস, সফলতা আসবে, আবার আমাদের জীবন থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। কোনো কিছুই লাইফে স্টেবল নয়, সেটা সাফল্যই বলুন আর ব্যর্থতাই বলুন, ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের মধ্যে ধৈর্য আছে, লড়াকু মেন্টালিটি আছে, অনেস্টি আছে, সততা আছে, ঈশ্বরের প্রতি আপনাদের অগাধ প্রেম, ভক্তি, ভালোবাসা আছে। আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। আপনারা দেখুন, সবথেকে বড় শক্তিশালী রাশি কিন্তু এই মকর রাশি। এটা কেউ জানেন, কেউ জানেন না। মকর রাশি, সিংহ রাশি,
মেষ রাশি, এই 3টি রাশি কিন্তু খুব শক্তিশালী রাশি। আপনারা যারা জানেন না তারা হয়তো এই ভিডিওতে জেনে গেলেন। আপনারা ভীষণ শক্তিশালী রাশি এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত রাশি, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা আমার এই কথাটা মিলিয়ে নেবেন। জীবনে একদিন না একদিন আমি এই কথাটি বললাম, আপনারা ফিল করতে পারবেন 100%। যদি অ্যাস্ট্রোলজি যদি সঠিক হয় তাহলে আপনারা এই কথাটির মিল একদিন না একদিন পাবেন, ফিল করবেন। সেই পরিবেশ পরিস্থিতি একদিন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। আপনারা অনেকটাই দেখবেন এই সময় ঈশ্বরমুখী হয়ে যাবেন, আধ্যাত্মিক চেতনার মধ্যে আপনারা মানে বিলীন হয়ে যেতে চাইবেন, ঠিক আছে? আর আপনাদের যাদের আইনি কিছু জট সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, আপনাদের বিবাহের জায়গাটি শুভ। তবে দাম্পত্য জীবনে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফ পার্টনার, আপনাদের জীবন সঙ্গিনী বা সঙ্গী দেখবেন আপনাদের আপনারা তো ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী, কিন্তু আপনাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীরা একটু আবেগ ইমোশনের ওপরে ভাসতে থাকে, ঠিক আছে? আপনাদের ওপিনিয়ন তাদের ওপিনিয়ন একটু ডিফারেন্স। সেই কারণে দেখা যায় যে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই যে মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু মকর রাশিরা অতটা প্লিজড বা শান্তি নিয়ে থাকতে পারে না। লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের মধ্যে তাদের ইগো, রাগ, জেদ, একটা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়, ঠিক আছে? আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের সাংসারিক জীবনে মানে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে প্লেজার, ভোগ বাসনা, শয্যা সুখ, বেড সুখ, এইটা থেকে কেউ কেউ দেখবেন কিছুটা মানে আনস্যাটিসফাইড আপনাদের হয়ে থাকতে হয়, ঠিক আছে? এবং মেন্টাল মানসিক যে একটা ভালো লাগা, মানসিক যে একটা বন্ডিং, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে যায়, যার কারণে দাম্পত্য জীবন বা লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে দাম্পত্য জীবন অতটা সুখের হয় না, ঠিক আছে? মানে সকলের ক্ষেত্রে না, মোটামুটি দেখবেন 70% মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা দাম্পত্য জীবনে মানে 60 থেকে 70% আনস্যাটিসফাইড, ঠিক আছে? আর হয়তো 30% দাম্পতিরা মোটামুটি ভালোই থাকে তারা। তবে এটা ভ্যারি করে গ্রহ নক্ষত্রের ওপর, রাশির ওপর। তাদের হয়তো ম্যাচিংটা ভালো হয়, সেই কারণে তাদের দাম্পত্য জীবনটা অনেকটাই শান্তিময় হয়ে ওঠে। তবে আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা থাকবে। দাম্পত্য জীবনে যাদের ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি আগের তুলনায় কিছুটা ভালোর দিকে যাবে। যাদের একটু সমস্যা হয়েছিল, সকলের তো আর দাম্পত্য জীবনে সমস্যা হয়নি, ঠিক আছে? আর আপনাদের এই সময় মানে বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই সময় সাকসেস, সফলতা কিন্তু পাবেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফিনান্সের কাজ করছেন, ঠিক আছে? যারা ধরুন প্রমোটিং বিজনেস করছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকেই যাবে। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, বুঝলেন? আপনারা একটু মানে আহ, একটু মাথাটাকে শান্ত রেখে আপনারা প্রপার একটা মেকিং ডিসিশান করে এগোন, দেখবেন আপনারা সাকসেস, সফলতা অবশ্যই পাবেন। আমি একটা কথাই বলবো যে আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মকর রাশির জাতক জাতিকা আপনারা যতটা সমস্যা ফেস করেছেন, এই সময় কিন্তু আর অতটা কঠিন পরিবেশ পরিস্থিতি, সংকটময়
আহ, একটা বাতাবরণের মধ্যে দিয়ে আপনাদের আর যেতে হবে না। আপনাদের দেখবেন এখন জীবনের চলার পথটা অনেকটাই মসৃণ হবে। আর আপনাদের এই সময় কিছু ছোটোখাটো তীর্থ ভ্রমণ বা হয়তো কোনো ধর্মস্থানে আপনারা বেড়াতে যেতে পারেন, এই ধরনের কিছু একটা ট্যুর আপনাদের আহ, থাকবে, এইটুকু বলতে পারি। আর বিবাহের ক্ষেত্রে যাদের একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আর অতটা বাধা থাকছে না। আপনারা দেখাশোনা করুন, বিবাহের জায়গাটি অতীব শুভ। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা, তাদের এডুকেশনের জায়গাগুলো অনেকটাই ভালোর দিকেই যাবে। আপনারা দেখবেন আহ, একটা শান্তি আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। তো যাই হোক, আপনারা এই সময় মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। তার কারণ কি, কারুর ক্ষেত্রে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্টের কারণে কিছু অর্থহানিও হতে পারে। হ্যাঁ, এইটা আমি বলছি। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় কিছু আকস্মিক প্রাপ্তি আপনাদের হবে। কারুর ক্ষেত্রে হয়তো শেয়ার মার্কেট থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, বা কোনো কিছু ইনভেস্ট আপনারা করেছিলেন, হ্যাঁ, তার হয়তো ম্যাচুরিটি হয়ে গেছে, সেখান থেকে কিছু বেনিফিট বা ভালো অ্যামাউন্টের অর্থ আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে? তো মোটামুটি এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই মাঝের একটি মাস আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, এডুকেশানের জায়গা, বিজনেসের জায়গা আগের তুলনায় অনেকটাই ভালোর দিকেই যাবে। ঠিক আছে? যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, সেখান থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, এটা তো ম্যাজিক নয় যে আমি এই মাসে বলছি এই মাসেই সেইটি আপনারা মানে ওভারকাম করতে পারবেন। কারণ গ্রহ ধীরে ধীরে মানুষকে এক একটা জায়গা থেকে মানে তার সমস্যা থেকে তাকে বের করে, বা সাকসেসটা, তার শুভ ফল, সে প্ল্যানেটটি ধীরে ধীরে তার শুভত্ব প্রদান করে থাকে। ঠিক আছে? এটা ম্যাজিক নয় যে একটা গ্রহ এই মাসে একটা হাউজে ট্রানজিস্ট করলো আর সঙ্গে সঙ্গেই আপনাদের শুভ ফল বা অশুভ ফল দিতে শুরু করে দেবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ভুল ধারণা। ঠিক আছে? অ্যাস্ট্রোলজিটা কিন্তু ম্যাজিক নয়। অনেকেই বলেন যে এই সময় এই হাউজে এই গ্রহটা চলে এসছে, আপনাদের মানে কি বলবো, মানে লরি ভরে ভরে অর্থ দিয়ে দেবে। ঠিক আছে? দেখুন না, কিছু কিছু ব্যানারে থাকে আকস্মিক প্রচুর অর্থ প্রাপ্তি। ঠিক আছে? এগুলো হচ্ছে একটা অ্যাড। হ্যাঁ, এটা ঠিক নয়। তবে আমি এইটুকু বলতে পারি যে আপনারা মানে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন এবং পারবেন। দেখুন, আপনারা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, কিন্তু দেখুন ধীরে ধীরে এক একটা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসছেন, এটা চিরসত্য, এবং আপনারা পারবেন। সেই কারণে দেখুন আমি থাম্বনেলে দিয়েছি যে সমস্যার সমাধান। আপনাদের হয়তো দীর্ঘদিন কিছু পেন্ডিং পড়ে থাকা অসমাপ্ত কাজ, তার একটা সমাধান সূত্র কিন্তু হবে, সে যে কোনো সমস্যা হোক না কেন। ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন। সংসারে আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ধীরে ধীরে সব আপনারা পাবেন। ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, ঈশ্বর আপনাদেরকে অবশ্যই ভালো রাখবেন 100%। তো যাই হোক, তাহলে আজ আসি, নমস্কার। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। জয় মা তারা।